বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, আর তা হচ্ছে সুন্নাত এবং নফল সলাত বা নামাজ। আগেও বলেছি, এখনও কয়েক সেকেন্ডে বলি, যা সলাত তা হচ্ছে কোরআনিক পরিভাষা। কোরআন এবং হাদিসে সলাত শব্দটা আসছে, আর নামাজ এটা ফার্সি শব্দ। এজন্য আমাদের ভারত উপমহাদেশে প্রায় 800 বছর মুসলিম শাসন প্রচলিত ছিল এবং ফার্সি ভাষা ছিল রাষ্ট্রভাষা, যে কারণে ফার্সি শব্দগুলো আমাদের মনে, মননে, মগজে এমনভাবে গেঁথে আছে, আমরা আরবি শব্দের পরিবর্তে এজন্য আমাদের দৈনন্দিন জীবনে ইবাদতের ক্ষেত্রে ফার্সি শব্দগুলোই বেশি ব্যবহার করি। এজন্যই আপনি দেখবেন শবে বারাত বলি, লাইলাতুল বারাত বলি না, লাইলাতুল মুবারাকা বলি না, শবে কদর বলি, লাইলাতুল কদর বলি না, এরকম আরও অনেক কিছু আছে। সো যেটা নামাজ, এটাই হলো সলাত। এখন আমরা দেখব নামাজের বিভিন্ন ক্যাটেগরি। আমরা জানি নামাজের ভিতরে কতগুলো স্তর আছে, যেমন ফরজ আবার দুই রকম, ফরজে আইন, ফরজে কিফায়া, তারপর ওয়াজিব, তারপর সুন্নত দুই রকম, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা বা যেটা আবশ্যিক না, তারপরে হলো মুস্তাহাব, তারপর নফল ইত্যাদি। তবে ফিকহি পরিভাষায় আমাদের যে ফিকাহ শাস্ত্র, বিভিন্ন মাযহাব, বিভিন্ন ইমামগণ, বড় বড় স্কলারগণ যুগে যুগে আমাদেরকে যে টার্মিনোলজিগুলো ব্যবহার করে দেখিয়েছেন, সেখানে তারা মূলত এগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো ফরজ, আরেকটা হলো নফল। আর ওই নফলেরই অন্তর্ভুক্ত হলো সুন্নত, মুস্তাহাব, নফল সবগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের ফোকাল পয়েন্ট হলো সুন্নাত নামাজ এবং নফল নামাজ। এটার গুরুত্ব কি, কেন আমরা পড়ব, কিভাবে পড়ব, না পড়লে ক্ষতি কী। দেখুন, ফিকহি পরিভাষায় আগেই বললাম, এ সবগুলোই হলো নফলের অন্তর্ভুক্ত। আর সুন্নাত মূলত আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে কিফায়া, জায়েদা। নানানভাবেই ওটা পরিভাষাটা ব্যবহার করা হয়। সুন্নতে মুআক্কাদা যেটা, সেটা হলো যে সুন্নতটা আমাদের জন্য আদায় করা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, অর্থাৎ ওটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর সুন্নতে গায়রে মুআক্কাদা, জিয়াদা, জায়েদা ইত্যাদি, এটা হলো আমাদের জন্য আবশ্যিক না, ওটা আমরা ছেড়ে দিতে পারি, কোনো গুনাহ হবে না। আদায় করলে সওয়াব হবে, আর ছেড়ে দিলে গুনাহ হবে না। নফলটাও ওই রকম সুন্নতে গায়রে মুআক্কাদারই অন্তর্ভুক্ত, তার চেয়েও একটু সহজভাবে ওটাকে আলাদা নামকরণ করা হয়েছে। এটা পড়লে সওয়াব হবে, না পড়লে সামান্যতম গুনাহ হবে না। কেউ যদি মনে করে, আরে 2 রাকাত নফল পড়তে পারলাম না, খুব কষ্ট লাগতেছে, তার এই কষ্ট লাগাটা ঠিক না, কারণ এটা তার জন্য বাধ্যতামূলক না। তিনি সময় পেলে, সুযোগ পেলে পবিত্র হয়ে ওযু করে 2 রাকাত নিয়ত করে ওইভাবে যত রাকাত ইচ্ছা সুন্নাত পড়তে পারেন। তবে একটি নফল খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি আলাদা পর্যায়ে আলোচনা করব ইনশাল্লাহ। এখানে শুধু এতটুকুন বলছি, মসজিদে প্রবেশ করার পর যে দুখুলুল মসজিদ বলি আমরা অনেকে তাহিয়াতুল মসজিদ বলি, আমরা আরও বিভিন্ন নামে এটাকে নামকরণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে তখনই এই 2 রাকাত সালাত আদায় না করে বসবে না। তাহলে এটা নফল, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজির এই সুন্দর বাণী থেকে আমরা স্পষ্ট করতে পারি। আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের বিষয়টা দাঁড়ালো সুন্নাত এবং নফল নিয়ে। তাহলে আমরা দেখলাম সুন্নত হলো 2 রকম, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা বা জিয়াদা, জায়েদা, অতিরিক্ত, ওটা না পড়লে গুনাহ হবে না। সুন্নতে মুআক্কাদা কোনটা? যেমন ধরুন, আপনি ফজরের সালাত 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। এই যে ফরজের আগে 2 রাকাত সুন্নাত ফজরের সালাতে, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এটার গুরুত্ব এত বেশি
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে ছিলেন অথবা মুসাফির ছিলেন, সফরে ছিলেন, তখন তিনি ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত আদায় করতেন না। রিমেম্বার ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড সিনসিয়ারলি। ফরজ ছাড়া তিনি অন্য কোনো নফল, সুন্নত, মুস্তাহাব ইত্যাদি সালাত আদায় করতেন না। তবে ফজরের সালাতে তিনি শুধু 2 রাকাত ফরজই আদায় করতেন না, তার আগে 2 রাকাত সুন্নতও আদায় করতেন। তাহলে সুন্নতে মুআক্কাদার গুরুত্বটা আমরা এখান থেকেও বুঝতে পারি। আর সুন্নতে গায়রে মুআক্কাদা সেটা কোনটা? যেমন ধরেন আসরের আগে আমরা অনেক সময় পেলে 4 রাকাত সুন্নত পড়ি। কেউ যদি 2 রাকাত করে 4 রাকাত পড়তে চান সেটাও হবে, কেউ যদি শুধু 2 রাকাত পড়তে চান সেটাও হবে। ওটা আবশ্যিক না, এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এই ধরনের এশার ফরজের আগে আমরা অনেক সময় পেলে সুন্নত পড়ি, এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এগুলো মুস্তাহসান, মুস্তাহাব, আর এটারই অপর নাম হলো নফল। তাহলে আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম 3টি পয়েন্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, নাম্বার 1, সুন্নতে মুআক্কাদা অবশ্যই পালনীয়, না হলে গুনাহগার হতে হবে। নাম্বার 2, সুন্নতে গায়রে মুআক্কাদা সুযোগ পেলে আদায় করব, সওয়াব হবে ইনশাআল্লাহ, আর সুযোগ না পেলে আদায় করব না, কোনো গুনাহ হবে না। নাম্বার 3, নফল আমরা সময় সুযোগ মতো আদায় করব, সওয়াব হবে, আদায় করতে পারবো না, দুশ্চিন্তার কোনো কারণ নেই, কোনো গুনাহ আমাদের হবে না। আর ফজরের সুন্নত এতই গুরুত্বপূর্ণ যেটা নবীজি মুসাফির থাকাকালীনও আদায় করতেন। আমরা এই কথাটা মনে রাখব। আল্লাহ রব্বুল আলামিন বিষয়গুলো বোঝার, অনুধাবন করার এবং নিজেদের জীবনে যথাযথভাবে সুন্নাহসম্মতভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।